জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। বন্ধুরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকুক, এটাই চাই। তাই আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব যে আগামীকাল বুদ্ধ পূর্ণিমার দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি। স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সারা বছর আপনাদের জীবনে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য দারিদ্রতা লেগেই থাকবে। একই সঙ্গে আপনারা জানতে পারবেন যে এই দিন কোন খাবারগুলি আপনারা খেতে পারবেন, কোন কাজগুলি আপনারা এই দিন বর্জন করবেন এবং এই দিনে কোন কোন কাজগুলি করলে সৌভাগ্যের উদয় হয়। এই সব কিছুই বন্ধুরা আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানব। তাই ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা এটি লাইক করে এবং কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে ও জয় মা লক্ষ্মীর জয়। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে এই বুদ্ধ পূর্ণিমার গুরুত্ব অনেক অনেক গুণ বেশি। তাই এই দিনে বন্ধুরা আমাদের সকলের বিভিন্ন দেবদেবীর আশীর্বাদ নেওয়া উচিত। আর তারা হচ্ছেন সূর্যদেব, শনিদেব, মা মঙ্গলচণ্ডী, হনুমানজি, ভগবান বিষ্ণু, ভগবান শিব, মা লক্ষ্মী এবং পরমেশ্বর ভগবান শ্রীরাম এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীর। কারণ বন্ধুরা এই দিনে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। তাই এই পবিত্র দিনে সকল দেবদেবীর আশীর্বাদ পেতে এই দিন হনুমানজির চরণে আপনারা সিঁদুর দেবেন। পারলে কোনো হনুমানজির মন্দিরে বা শনি মহারাজের মন্দিরে গিয়ে আপনারা একটি প্রদীপ ধরাবেন। বন্ধুরা, শনিদেবের পিতা হচ্ছেন ভগবান সূর্য নারায়ণ দেব। তাই এই দিন আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সূর্য নারায়ণ দেবকে জল নিবেদন করতে কিন্তু আপনারা একদম ভুলবেন না। কারণ শাস্ত্র বলছে বন্ধুরা, যারা প্রত্যেক দিন স্নান করে এসে ভগবান সূর্য নারায়ণ দেবকে জল নিবেদন করেন, তার মান সম্মান ও ধন সম্পত্তি অর্থ সদা সর্বদাই বাড়তে থাকে। এছাড়াও বন্ধুরা এই দিনে ভগবান শিবের পুজো অর্চনায় এবং পঞ্চামৃত দিয়ে ভগবান শিবের শিবলিঙ্গের অভিষেক করে সেটি গ্রহণ করলে বড় বড় দুর্ভাগ্য, বড় বড় বাধা, অর্থ কষ্ট সব নাশ হয়ে যায়। দেবাদিদেব মহাদেবের কৃপায় সেই ব্যক্তির জীবনে সৌভাগ্য ভরে ওঠে। নাম্বার 2, বন্ধুরা এই দিন কালো তিল, গুড়, কালো কাপড়, অড়হরের ডাল, কাউকে ছাতা বা কোনো অসহায় মানুষ কিংবা পশু পাখিকে যদি আপনারা জল দান করতে পারেন, তাহলেই সূর্য নারায়ণ দেব আপনার ওপর অত্যন্তই সন্তুষ্ট হবেন। ফলে যে সমস্ত মানুষ বহুদিন ধরে শনির ধাইয়া, শনির সাড়ে সাথে বা কাল সর্পদোষে ভুগছেন, যাদের জীবনে সহজে উন্নতি হয় না, যাদের জীবনে অর্থ সমস্যা লেগেই রয়েছে, তারা অবশ্যই কিন্তু বন্ধুরা এই দিনে এই জিনিসগুলির মধ্যে যে কোনো একটি জিনিস দান করতে ভুলবেন না এবং এই দিন আপনারা অবশ্যই শনিদেবের পুজো দিন। নাম্বার 3, বন্ধুরা এই দিন আপনারা যদি হনুমানজির সাথে ভগবান শ্রীরামের পুজো করতে পারেন, তাহলে আপনাদের জীবন থেকে সমস্ত প্রকারের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি দূর হয়ে যাবে। তাই তো শাস্ত্র বলছে বন্ধুরা যে এই দিন ভগবান শ্রীরামের অথবা ভগবান শ্রীকৃষ্ণের বেশি বেশি করে নাম করা উচিত। এই দিন তুলসী মঞ্চে জল নিবেদন করা উচিত। এই দিন ব্রহ্ম মুহূর্তে আমাদের ঘুম থেকে ওঠা উচিত। পারলে এই দিন পবিত্র কোনো নদীতেই স্নান করা উচিত। কিন্তু যাদের বাড়ির সামনে পবিত্র কোনো নদী নেই, তারা অবশ্যই এই দিন স্নানের জলে কালো তেল, সামান্য গঙ্গা জল বা তুলসী পত্র দিয়ে আপনারা স্নান করুন। নাম্বার 4, বন্ধুরা এই পূর্ণ পবিত্র দিনে মা লক্ষ্মীর আপনারা বিশেষ পুজো দিন। মা লক্ষ্মীর প্রিয় ভোগ, মা লক্ষ্মীর প্রিয় ফুল যেন অবশ্যই এই দিন মাকে নিবেদন করতে ভুলবেন না। নাম্বার 5, বন্ধুরা এই মাসে যে কোতো অত্যন্তই গরম থাকে, তাই ছাতুর ঘোল কিন্তু আপনারা এই মাসে অবশ্যই খাবেন। বেশি করে আপনারা জল খাবেন, আখের রস খাবেন
ডাবের জল খাবেন। রসালো ফল আপনারা এই মাসে বেশি করে খাবেন। এছাড়াও যে সকল মায়েদের প্রথম সন্তান ছেলে, তারা কিন্তু এই মাসে লাউ বা লাউ শাক খাবেন না। এবং অত্যন্ত গরমের জন্য আপনারা খাবারে হিং, গরম মশলা, শুকনো লঙ্কা, আমিষ এবং তেল জাতীয় খাবার একটু কম খাবেন। তাই বন্ধুরা, এই দিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তুলসী গাছের কিছু বিশেষ নিয়ম পালন করলে তাহলে তাদের বাড়িতে সারা বছর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মী বিরাজ করে। যেমন এই পূর্ণিমা তিথি চলাকালীন তুলসী গাছের পাতা এবং শিকড়ের সামান্য কিছু কার্যে মানুষের ভাগ্য বন্ধুরা চমকে ওঠে। তারা সারা বছর মা লক্ষ্মীর কৃপায় সুখ শান্তি এবং সমৃদ্ধির মধ্যে কাটান। কারণ স্বয়ং মা লক্ষ্মীর কৃপায় তাদের আর্থিক উন্নতি কেউ আটকাতে পারে না। তাই অবশ্যই অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখবেন। বন্ধুরা, শাস্ত্র বলছে যে বাড়িতে তুলসী গাছ থাকে এবং প্রত্যেক দিন যারা তুলসী মায়ের পুজো অর্চনা করে সেই বাড়িতে কখনো বাস্তু দোষ হয় না। কারণ সর্বদেব দেবীর বাস এই তুলসী মায়ের কাছে এবং স্বয়ং নারায়ণ এবং মা লক্ষ্মী তুলসী গাছের মধ্যেই বিরাজ করেন। তাই এই পূর্ণ পবিত্র দিনে যারা তুলসী গাছেই জল অর্পণ করে, তুলসী মায়ের পুজো অর্চনা করে, তাদের বাড়িতে এসে পড়ে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী বিশেষ কৃপা। তাই পারলে বন্ধুরা এই পূর্ণ পবিত্র দিনে বা প্রত্যেক বৃহস্পতিবার দিনে আপনারা সন্ধ্যা বেলায় অবশ্যই তুলসী গাছের গোড়ায় একটি প্রদীপ ধরাবেন। তুলসী মায়ের কাছে ভগবান বিষ্ণুর নাম নেবেন। এইভাবে যদি বন্ধুরা আপনারা তুলসীর সেবা করতে পারেন তাহলে আপনাদের মান সম্মান, আর্থিক উন্নতি, সুখ শান্তি, সমৃদ্ধি বাড়বেই বাড়বে এবং সারা বছর মায়ের কৃপায় আপনারা সুস্থ, সবল, শান্তি এবং পরিবারের মধ্যে প্রেম বজায় থাকবে। তাই এই দিন যদি বন্ধুরা আপনারা তুলসী গাছের শিকড় সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে রাতারাতি কিন্তু বন্ধুরা আপনাদের ভাগ্য চমকাবেই চমকাবে। যেমন যাদের বাড়িতে নিত্য অশান্তি, রোগ ব্যাধি যাদের পিছন ছাড়ে না, এমনকি গ্রহ দোষের জন্য যাদের আর্থিক উন্নতি কিছুতেই হয় না, চাকরি ব্যবসায় যারা সহজে উন্নতি করতে পারছেন না বা যারা চাকরি পাচ্ছেন না, তারা যদি এই মাসে তুলসী পাতা ও তুলসী গাছের শেকড়ের এই তিনটি টোটকা এই পুণ্য পবিত্র দিনে পালন করতে পারেন এবং যদি শ্রদ্ধা মনে আপনারা এই কার্যটি করার সময় আপনাদের মনোবাসনা বলেন, তাহলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনাদের আগের তুলনায় সুফল আসবেই আসবে এবং হতে পারে ভগবানের কৃপায় আপনাদের মনোবাসনা স্বয়ং ভগবান পূর্ণ করে দিলেন। কিন্তু তার আগে বন্ধুরা আপনাদের জানা দরকার যে তুলসী গাছ বাড়িতে থাকলে কোন ভুলগুলো এই দিনে আমাদের একদম করতে নেই। কারণ এই সামান্য সামান্য ভুলগুলো আমাদের বাড়িতে দুর্ভাগ্যকে ডেকে আনে। তাই অবশ্যই বন্ধুরা আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি পুরো দেখবেন। তাই এই পূর্ণ পবিত্র দিনে বন্ধুরা আপনারা তুলসী গাছের কাছে ভুলেও রাখবেন না এই 5টি জিনিস। নইলে কিন্তু বন্ধুরা আপনারা সারা বছরেও বাড়িতে সৌভাগ্যের মুখ দেখতে পাবেন না। সংসারে ঝগড়া, ঝামেলা, অশান্তি, অর্থ কষ্ট এগুলো লেগেই থাকবে। তাই বন্ধুরা বাড়িতে তুলসী গাছ থাকলে কোন জিনিসগুলো আপনারা এই মাসে করবেন না এবং কোন জিনিসগুলো আপনারা তুলসী গাছের পাশে রাখবেন না, চলুন এইবার আমরা জেনে নিই। তবে তার আগে বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে ও জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে সব থেকে পবিত্র জিনিসের মধ্যে একটি হচ্ছে এই তুলসী পত্র। আর পরমেশ্বর ভগবান শ্রী হরি বিষ্ণুর পুজো কিন্তু এই তুলসী পত্র ছাড়া কখনো সম্পূর্ণ হয় না। শাস্ত্রই বলছে যে তুলসী শুধুমাত্র একটি গাছই নয়, এতেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাস হয়। তুলসী গাছ যে বাড়িতে থাকে সেই বাড়ি থেকে সমস্ত রকমের বাস্তু দোষ, নেগেটিভ এনার্জিকে একেবারে নাশ করে দেয়। তাই আয়ুর্বেদ শাস্ত্রে অনুসারে তুলসী পাতা যদি রোজ সেবন করা যায়
তাহলে মানুষের শরীর থেকে নানান রকম রোগ ব্যাধি এতে নাশ হয়ে যায়। তাই এই পূর্ণ পবিত্র দিনে বন্ধুরা আপনারা প্রত্যেকেই সকালে ঘুম থেকে উঠে স্নান করে তুলসী গাছে জল অভিষেক করে তারপরেই কাজে যাবে। এবং বাড়িতে যদি বন্ধুরা আপনাদের তুলসী গাছ থাকে তাহলে বন্ধুরা এই মাসে আপনারা কোন কাজগুলি করবেন, এবং যদি বন্ধুরা আপনাদের বাড়িতে তুলসী গাছ থাকে তাহলে এই পূর্ণ পবিত্র দিনে কোন কাজগুলি করবেন না, এবং তুলসী গাছের পাশে কোন জিনিসগুলো থাকলে তা আজই সরিয়ে ফেলবেন, চলুন আমরা জেনে নিই। নাম্বার 1, বন্ধুরা সন্ধ্যা বেলায় আপনারা কিন্তু তুলসী পুজোর সময় কখনোই তুলসী গাছের ওপরে জল অভিষেক করবেন না। তুলসী গাছের গোড়ায় কিন্তু আপনারা জল নিবেদন করবেন, এবং তুলসী পত্র চয়ন করার সময় অবশ্যই কিন্তু আপনারা মাতা তুলসী মহারানীর কাছে এবং পরমেশ্বর ভগবান শ্রী হরি বিষ্ণুর কাছে অনুমতি নিয়ে তবেই কিন্তু আপনারা তুলসী পত্র চয়ন করবেন। এবং তুলসী পত্র কিন্তু আপনারা কখনোই নখ দিয়ে ছিঁড়বেন না, আপনারা পাতাটিকে 2 আঙুলের মাঝে রেখে তারপর ছিঁড়ে ফেলুন। নাম্বার 2, বন্ধুরা আমাদের বাড়িতে যেখানে তুলসী গাছ থাকে তার আশেপাশে কিন্তু আপনারা ভুলেও নোংরা আবর্জনা একদম ফেলবেন না, কারণ শাস্ত্র বলছে বন্ধুরা তুলসী গাছের কাছে স্বয়ং মা লক্ষ্মী এবং ভগবান শ্রী হরি বিষ্ণু নারায়ণের বাস হয়। তাই যেখানে আমরা প্রত্যেক দিন প্রদীপ ধরাই, প্রত্যেক দিন যেখানে জল নিবেদন করি, সেই জায়গা কিন্তু বন্ধুরা আপনারা একদম নোংরা করবেন না, কারণ নোংরা জায়গায় কিন্তু কোনো দেবদেবী কখনো বাস করেন না। আর মাতা তুলসী মহারানী হচ্ছেন একজন পবিত্র দেবী, তিনি কখনোই কিন্তু নোংরা জায়গায় বাস করেন না। ফলে এমন বাড়িতে দেখবেন তুলসী গাছ ঘন ঘন মারা যাচ্ছে, কারণ সেই বাড়ি থেকে বন্ধুরা ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী সেই সঙ্গে তুলসী মহারানী বাড়ি ছেড়ে চলে যান। ফলে সেই পরিবারে নেমে আসে চরম ভয়ঙ্কর দারিদ্রতা, অশান্তি, ঝগড়া ঝামেলা ও অর্থ কষ্ট। নাম্বার 3, বন্ধুরা তুলসী গাছের আশেপাশে কিন্তু আপনারা ভুলেও জুতো বা চপ্পল খুলে রাখবেন না, এমনকি কোন রকমের এঁটো কাটাও কিন্তু তুলসী গাছ থেকেই যতটা পারবেন তা দূরে রাখুন। এমনকি স্নান করে এসে তবেই কিন্তু আপনারা এই তুলসী গাছে হাত দেবেন, কারণ যেখানে বন্ধুরা পরমেশ্বর ভগবানের বাস হয় সেই জায়গা থেকে আমাদের পুরো বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধি ছড়িয়ে পড়ে। তাই সেই জায়গা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে বন্ধুরা আমাদের বাড়িতেও কিন্তু সুখ, শান্তি, সমৃদ্ধি থাকবে না। নাম্বার 4, বন্ধুরা অনেক সময় কি হয় বাড়ির মহিলাদের মাথার চুল উড়ে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে পড়ে, আর অনেক সময়ই দেখা যায় তুলসী গাছের ওপরেও কিন্তু গিয়ে পড়ে। তাই আমাদের মাঝে মধ্যেই তুলসী গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত, গাছটিকে লক্ষ্য দেওয়া উচিত যে গাছটি কি মারা যাচ্ছে। শুকনো পাতাগুলোকে আমাদের গাছ থেকে ফেলে দেওয়া উচিত, কারণ চুল বন্ধুরা এমন একটা জিনিস যা নেগেটিভ এনার্জিকে আকর্ষিত করে। তাই তন্ত্রক্রিয়া ও ব্ল্যাক ম্যাজিকেও এই চুল কাজে লাগে। তাই এমন ভুলের জন্য কিন্তু আমাদের বাড়িতে মাঝে মধ্যেই তুলসী গাছ মারা যায়। নাম্বার 5, বন্ধুরা তুলসী গাছের পাশে কিন্তু আপনারা কখনোই ঝাঁটা, শিবলিঙ্গ, এমনকি কাঁটাযুক্ত গাছ ভুলেও রাখবেন না, কারণ বন্ধুরা এগুলি একসঙ্গে থাকলে পরিবারের মধ্যেই নানান রকম অশুভ ফল দেখতে পাওয়া যায়। তাই এই ভুলগুলো কিন্তু আপনারা এই মাসে একদম করবেন না। যাই হোক বন্ধুরা, এইবার চলুন আমরা জেনে নিই যে তুলসী পাতা ও তুলসী গাছের শেকড়ে কোন সামান্য কার্যে মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং পরমেশ্বর ভগবানের কৃপায় আমাদের জীবনে সৌভাগ্যে ভরে ওঠে। নাম্বার 1, বন্ধুরা এই পূর্ণ পবিত্র দিনে স্নান করে তুলসী গাছের কাছে গিয়ে আপনারা জল অর্পণ করে তুলসী মাতা মহারানীকে প্রণাম করে নিজেদের মনোবাসনা বলে মায়ের অনুমতি নিয়ে সামান্য একটুখানি শিকড় তুলে এনে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে ঠাকুরের আসনে রেখে একটি প্রদীপ জ্বালিয়ে মাতা তুলসী মহারানীর আপনারা পুজো আরাধনা করুন। এবং তারপর আপনারা
একটি আসনে বসে নিজের মনস্কামনা মনোবাসনা বলে 108 বার ওম ভগবতে বাসুদেবায় নমঃ বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করে সেই শিকড়টিকে আপনারা প্রণাম করে একটি লাল সুতোর মধ্যে তা আপনারা বেঁধে আপনাদের গলায় বা আপনাদের হাতের মধ্যে ধারণ করতে পারেন, কিংবা আপনাদের গলার চেনে কিংবা আপনার হাতের ব্রেসলেটের মধ্যেও সেই শিকড় সমেত সেই লাল সুতোটি আপনারা বাঁধতে পারেন। অথবা এই শিকড়টি আপনারা পুজো অর্চনা করার পর আপনাদের ঠাকুর ঘরে সারাদিন তা রেখে দেবেন এবং পরের দিন আপনারা সেই শিকড়টিকে তুলে কোনো হলুদ কাপড়ের মধ্যে সেটিকে বেঁধে আপনাদের মানি ব্যাগ বা আপনারা যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিতে পারেন। নাম্বার 2, বন্ধুরা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হচ্ছে এই তুলসী পত্র। যারা এই পূর্ণ পবিত্র দিনে পরমেশ্বর ভগবান শ্রী হরিবিষ্ণুর চরণে এই তুলসী পত্র অর্পণ করে নিজের মনস্কামনা মনোবাসনা বলে এবং পুজো অর্চনা করার পর পরমেশ্বর ভগবান শ্রী হরিবিষ্ণুর চরণ থেকে তুলসী পাতা জলের সাথে গ্রহণ করে, তারা সারা বছর ভগবানের কৃপায় সুস্থ সবল এবং নীরোগ থাকে এবং পরমেশ্বর ভগবান শ্রী হরিবিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপায় তাদের দুঃখ কষ্ট দারিদ্রতার তো নাশ হয় এবং জীবনে সারা বছর পরম সুখ শান্তি ও সৌভাগ্যে ভরে ওঠে।